আজকে হঠাৎ করে একটা ছুটি পেলাম, সেই ছুটি পাওয়ার জন্য একটুখানি বেরিয়ে যাচ্ছি এক জায়গায়, কিছু জায়গা এক্সপ্লোর করতে ঝাড়খণ্ডের। আমার বাড়ির আশেপাশে আমি কয়েকটা জায়গার খোঁজ পেয়েছি যেখানে ড্যামগুলো বা এগুলো ভালো সুন্দর দেখতে। আমি বাড়ি থেকে বেরিয়ে জাস্ট একটা ফিউল আপের জন্য এখানে ঢুকেছিলাম, এবার নেক্সট টাইম আমরা অলরেডি এই মুহূর্তে ঝাড়খণ্ডে আছি। আমার তখন এই মুহূর্তে ঝাড়খণ্ডের দিকে ঢুকছি। এই যে ঝাড়খণ্ডের রাস্তা, খুব সুন্দর রাস্তা হয় ঝাড়খণ্ডের। এবার যেখানে যাচ্ছি আমরা সেটা হচ্ছে আসানমণি। আসানমণিতে গিয়ে আসানমণি থেকে গুগল ম্যাপস দেবো। একটা ড্যাম আমি গেছি, ওই ড্যামের রাস্তাটা আমি যাবো না এখন, বিকজ ওই ড্যামটা রাস্তাটা আমি যখন বর্ষাকালে গেছিলাম তখন রাস্তাটা খুব একটা ভালো ছিল না। তো রাস্তাটা বর্ষাকাল ভালো রাস্তা না থাকার দরুন আমি এখন ভাবছি এই সময় আমি যাব না। আমি এখন যে বাদবাকি দুটো ড্যাম আছে ওই ড্যাম দুটো দেখতে যাব। ড্যাম মানে ছোট রিজার্ভার, এগুলো খুব বড় ড্যাম বলে কিছু হবে না। আই থিঙ্ক যতটা আমার মনে হচ্ছে যে খুব বড় ড্যাম বলে কিছু একটা জিনিস ওখানে হবে না, ছোট রিজার্ভার মতনই আছে। তো সেইগুলো আমরা গিয়ে দেখে আসবো। আর বাইক নিয়ে যাওয়া যাচ্ছে নাকি এই জিনিসটাই আমি জাস্ট দেখতে আজকে শুধু যাচ্ছি, যে আমরা যে জায়গায় যাবো করছি সেই জায়গায় আদৌ বাইক পৌঁছাচ্ছে কিনা। বাইক না পৌঁছালে তো সেই জায়গাগুলো যাওয়ার কোনো মানে বলে মনে হয় না। এবার আশা করি বাইক পৌঁছে যাবে। আর আর ওই যে ওইদিকে আছে পাহাড়গুলো, ভালো লাগে দেখতে বেশ পাহাড়গুলো, কিন্তু ছোট ছোট পাহাড়, খুব একটা বড় পাহাড় কিছু নয়। আর এই ঝাড়খণ্ডের ইন্টারনাল বিউটি, অভ্যন্তরীণ ঝাড়খণ্ড ফিল করতে করতে চলো যাওয়া যাবে। কেউ ছোটো ছোটো পাহাড়, আসানমণি আর 15 কিলোমিটার মাত্র। এই যে ছোট্ট পাহাড়, দার্জিলিংয়ের মেপল ট্রি, পাইন ট্রি, আর এখানে আমাদের এই শাল সেগুনের গাছ। আগামী 1-2 কিলোমিটার রাস্তাটা খুব সুন্দর, মানে রাস্তাটা চোখ বন্ধ করার মতন রাস্তা নয়। আমাদের ঝাড়খণ্ডের যে এটা লেটেস্ট ট্যুরিস্ট অ্যাট্রাকশন বলে আমার মনে হয়। ঝাড়খণ্ড বলতে আমি ঝাড়খণ্ড বলবো না, আমার এই দুমকা জেলার, মানে ঝাড়খণ্ডের কাছে আমার যে জেলা দুমকা, এই দুমকা জেলার যে একটা লেটেস্ট ট্যুরিং অ্যাট্রাকশন হয়েছে নতুন, হাসা পাথর মিনি দার্জিলিং। তো এই রাস্তাটার উপর দিয়েই সেই মিনি দার্জিলিংয়ে যাওয়ার রাস্তা। একটা পাহাড়ে উঠবো, বেশ ভালো। যে এখানে রাস্তাটা গেল ডান দিকে, এইটাই হচ্ছে হাসা পাথর যাওয়ার রাস্তা। আমরা আজকে হাসা পাথর যাব না, আমরা আজকে যাব হচ্ছে টুয়ার্ডস আসানমণি। হাসা পাথর এসে গেছি মানে আসানমণি ঢুকে গেছি প্রায়। আর আসানমণি থেকে আমরা যাব হচ্ছে আজকে দিগল পাহাড়ি ড্যাম আর কয়রাবনি ড্যাম। ছোট্ট কজওয়ে আছে এখানে, ওই ছোট্ট কজওয়েটা পেরিয়ে আবার ব্রিজের উপরে মাঝে যেতে হবে, তাহলে আসানমণি হবে। তো কজওয়েটা বেশ ভালো লাগে। বর্ষাকালে কী হয়, বর্ষাকালে যখন খুব বেশি বর্ষা থাকে না, এর উপর দিয়েই বেরিয়ে যায়। তাহলে বলতে ওনার গাড়ির ব্যাটারি ডাউন হয়ে গেছে, তো ওনাকে 2 কিলোমিটার সামনে এক জায়গায় একটু লিফট দিতে হবে। ওনার ব্যাটারিটা তাহলে একজনকে এসে ফোন করে নিয়ে নিতে পারবে, তাই ওনাকে ওখানে চাপিয়ে দিই। তারপর আবার আসানমণি পৌঁছে ঢুকতে চলেছি আসানমণি, মানে ঢুকে গেছি আসানমণি, যেটা আসানমণির মার্কেট সামনে। আসানমণি চৌমাথাতে গিয়ে আমি তখন ম্যাপটা সেট করবো, তারপর ওখান থেকে দিয়ে পৌঁছাবো হচ্ছে টুয়ার্ডস ড্যামের দিকে। এখন দেখা যাক আগে চৌমাথায় গিয়ে কোথাও একটা দাঁড়াই, কোথাও একটা দাঁড়িয়ে তারপর ড্যামের জায়গাটা দেখি। করতে পারছি সহজ তবে এখন দেখা যাক এখান থেকে কয়রাবনি ড্যাম যেতে কাছাকাছি 4.5 কিলোমিটার। দেখা যাক আনএক্সপ্লোর জায়গা, এটাই তো মজা। এক্সপ্লোর জায়গা এক্সপ্লোর করার এটাই তো মজা। চলো জেনারেশন তারাও ট্রেডিশনগুলো ফলো করছে।
আরেকটি জিনিস দেখা গেল সোহরাই সম্বন্ধে পরে, যখন আমি সোহরাই সম্বন্ধে পরে যদি কোনোদিনও ডেডিকেটেড ব্লগ করি এদিককার, তো তখন বলবো সোহরাই কী করে মানানো হয় আমি নিশ্চয়ই বলবো। বিকজ আমি এখানকার লোক, আমি এই ট্রেডিশনসগুলো সম্পর্কে ছোটোবেলা থেকে বড় হয়েছি। এটা সোহরাইটা না শুনলেও হয়তো সবাই আমরা যেটা বাইরে থাকি বা কলকাতা দিকে থাকে তারা বাদনা পরব নামটা তো অবশ্যই শুনেছে। বাদনা পরব, তো বাদনা পরবটাই তাদের ভাষায় হচ্ছে ফাগুন সোহরাই, হ্যাঁ, ভালো ভাষায় সোহরাই। তো এই যে আমাকে বলছে এখন টিকিট নিতে হবে একটা, দেখি। হ্যাঁ, এই যাওয়ার রাস্তাগুলো অলওয়েজ ভালো তো হয় না, কিন্তু কলকাতায় এই রাস্তাটাতে গিয়ে দেখে আসা ভালো। যারা ঝাড়খণ্ড বেড়াতে আসছো বা আসবে তারা এই জিনিসটা মাথায় রাখবে। এই জিনিসটা ঝাড়খণ্ডটা খুব ভালো, যে আজ যে রাস্তা খারাপ সেই রাস্তা বেশি দিনের জন্য নয়। এবার আবার এই দিকে রাস্তা, হ্যাঁ ঠিক, কোনো ড্যাম অবশ্যই পাবো। বিকজ আমি যে ড্যামটুকুর নাম জানি সেই ড্যামটার পাশে যেতেও এমনি জাস্ট একটা ছোট্ট কসবের মতন আছে, এই কসবের পাশাপাশি রাস্তাটাতেই যেতে হয়। আমি ওটার নাম বাকিবেড়া, যতদূর আমার মনে পড়ছে না এখন। যে ড্যামটা আরেকটা আছে ওই ড্যামটার নাম বাকিবেড়া ড্যাম। আর এই আমরা যেটা যাচ্ছি এটা কয়রাবনি ড্যাম। এর আরেকখানা আছে ওটা হচ্ছে দিগল পাহাড়ি ড্যাম। তো আমি দেখি এখান থেকে গিয়ে যদি 4টের মধ্যে যদি আমি কমপ্লিট করতে পারি তো আমি দিগল পাহাড়ি ড্যামও বেরোবো এখান থেকে গিয়ে। হ্যাঁ, এদিকে সুন্দর পাহাড়, সুন্দর সুন্দর ঝাড়খণ্ডের ছোট ছোট পাহাড়, আর পাহাড়ের মাঝে কোথাও গিয়ে একটা কসবে তো অবশ্যই হবে, দেখা যাক। এই কসবে বলছি ড্যামটা সামনেই থাকবে, চলো দেখা যাক। পাহাড়ি ড্যামের জন্য বেরোবো। আবার সেই একই ওই খয়রাবনি ড্যাম থেকে আসানমণি এসে সেখান থেকে এই দিগল পাহাড়ি ড্যামের দিকে এলাম। ঠিক ড্যামে ঢোকার আগে যেমন একটা ছোট্ট কসবে, এমনি একটা কসবে, ব্যাস এইভাবেই ড্যামের ঢুকে গেছি ড্যামের কাছে। এটা হচ্ছে আরেকটা ড্যাম, এটা হচ্ছে দিগল পাহাড়ি ড্যাম। আর ঠিক এমনি একটা আছে বাকিবেড়া, ওটা পিছনে আছে, ওইখানে যাব না, ওখানে আজকে যাব না। আজকে এই ড্যামগুলোতেই, বা এটাতে মনে হচ্ছে উপরে বাইক চাপানোর ব্যবস্থা আছে, তার মানে চাপাতে হবে, কি মজা। বাহ, ভারী সুন্দর, ভারী সুন্দর।
বাড়ির থেকে 1 ঘন্টা দূরত্ব এই জিনিস আছে, এগুলো তো এখানে আমি বাইক এই যে ড্যামের থেকে পাহাড়গুলো দেখা যাচ্ছে কেমন করতে তো আমি জানি না, ভালোই লাগবে দেখতে পাহাড়গুলো এখান থেকে। আজকের মতো ট্রিপ এখানে কমপ্লিট। আর এই দুটো জায়গায় দেখাচ্ছিল যে বাইকে করে অ্যাক্সেসিবল কিনা, বাইকে করে যথেষ্ট অ্যাক্সেসিবল জায়গা আর ভালো জায়গা, সুন্দর জায়গা। এই যে এত সুন্দর জায়গা, দেখতে শুনতে সবই ভালো লাগছে। আমাদের এখানে আসার প্ল্যান রয়েছে, আমরা আসবো সেদিনকে আবার একটা ব্লগ। ওকে, চলো ততক্ষণের জন্য টাটা।